লোভে পাপ, পাপে মৃত্যু, এটা বোঝাবার জন্য একটা ঘটনা শোনাতেন যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যার কথা আমি বলতেছিলাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নদীর পাড় দিয়ে হাঁটছে, নদীর পাড় দিয়ে যাচ্ছে। এমন সময় একজন ইহুদি কই, হুজুর আমিও আপনার সফর সঙ্গী হব, সফর সাথী হব। কই তুমি তো ইহুদি, এখনো আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আমাকেও নবী বলে মানো নাই, তোমাকে সাথী করব না। কই হুজুর আপনার সাথে থাকবো, ঘোরাঘুরি করব, ভাল লাগলে আমি কালিমা করব, মুসলমান হব। কই তাহলে নেওয়া যায়, চলো নাও, আমার ব্যাগটা নাও, গাড়িটা নাও। ব্যাগটা দিলেন, গাড়িটা দিলেন। অনেক দূরে যাইয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, এখানে বসো, ব্যাগটা দাও। ব্যাগ থেকে তিনি 3টা রুটি বাহির করলেন। জোরে বলেন, কয়টা রুটি? 3টা রুটি বাহির করলে বলেন, দেখো এই যে নাও, তুমি একটা এটা খাও, আর আমি একটা খাইলাম। আর বললেন, তুমি তো আমার খাদেম, এটা ব্যাগের মধ্যে রেখে দাও। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খালেন, বিসমিল্লাহ বলে খেলেন। বলেন তো, বিসমিল্লাহ বলে যখন খায়, ওই খাওয়ার মধ্যে বরকত দেয় কে? বিসমিল্লাহ ছাড়া খাওয়ার মধ্যে বরকত পাওয়া যায়? কথা বলে না, বরকত পাওয়া যায়? বিসমিল্লাহ ছাড়া কিন্তু খাওয়ার মধ্যে বরকত পাওয়া যায় না। বিসমিল্লাহ বলে ঈসা রুহুল্লাহ খাইলেন, আল্লাহ বরকত দিলেন। ইহুদি তো বিসমিল্লাহ টিসমিল্লাহ না বলে পেশায় মোহ দিয়ে লেছে, মোহ দিয়া খাইয়া কি ছাতা কাল্লো গাইলাম, রেডি আনলো 3টা, একটা খাইলো, আরেকটা না আমারে দিল, আরেকটা রাইয়া দিছে। এটা বন্টন করে দিলেও তো অর্ধেক পাইতাম, মোটামুটি পেট ভরতো। আর অনেক দূর চলে গেলেন, যাওয়ার পরে বললেন বিশ্রাম নিব। পাথরের পর মাথা রেখে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটু জিমাচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। এই সময় ইহুদি কয়, খুব খিদা, কি করি, নবী তো ঘুমায়। আস্তে করে ব্যাগটা খুললেন, আর খুলে নবী যে না দেখে আড়ালে যাইয়া রুটিটা খাইলেন। খাইয়া আবার ব্যাগটা আগের মতো লাগাইছে। নবী জাগলেন, লম্বা পথ রওনা দিলেন। সন্ধ্যাবেলা ডাক দিয়ে কই, ইহুদি সাথী আমার, জি হুজুর। কয় ব্যাগটা লো, বাইর করছে। এবার বলছে, রুটি তো আনছিলাম 3টা, 2টা খেয়েছি। কয় হ্যাঁ হুজুর, একটা রয়েছে। কই ঠিক আছে, এটা বাহির করো। অভিনয় কইরা ব্যাগটা খুইলা ডাক দিয়ে কই, হুজুর আপনিও ঘুমাইছিলেন, আমিও ঘুমাইছিলাম, রুটি তো একটা পাই না। রুটি হুজুর একটা পাই না, কোথায় জানি গেল। লোভে পাপ, পাপে মৃত্যু, দুনিয়া যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা বুঝাবার জন্য বলছি। ঈসা রুহুল্লাহ তো আল্লাহর নবী। নবী কই, তোরে আমি ভালো করে চিনি, রুটি তো খাইছস তুই, কিন্তু শিকার তো করাইতে হবে। ঈসা রুহুল্লাহ কই, ভালো মনে করে দেখো, তুমি খাইছনি? কই না না হুজুর, আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি, রুটির খবর আমি জানি না। কই ঠিক আছে, কই তাহলে কই ওই নদীর ওই পারে যেতে হবে। কই হুজুর নৌকা নাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলে, জায়নামাজ বাহির করো। জায়নামাজ বাহির করছে। এবার জায়নামাজ এখানে বিছাইছে, জায়নামাজ বিছায়া এবার বলতেছে, আমার হাতে ধরো। হাত ধরছে। কই কি করবেন? কই জায়নামাজে দাঁড়াও। জায়নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর ইচ্ছায় ঈসা রুহুল্লাহ আর ইহুদি একেবারে নৌকা নদীর ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডেকে বলেন, রে ইহুদি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ক্ষমতা দান করলেন, নৌকা সারা যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নদীটা পার হয়ে গেলাম, ওই আল্লাহর কসম দিয়া বলো তো, রুটিটা কই? বলো, রুটি কোথা? ইহুদি কো, সর্বনাশ, নদী পার হয়ে গেলাম নৌকা সারা। বলছে, হুজুর এত বড় ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর কসম দিয়ে কই, রুটির খবর আমি জানি না। আমার জিগায়েন না হুজুর, রুটির খবর আমি জানি না। ঈসা রুহুল্লাহ কয়, না এইভাবে হবে না। লোভে পাপ, পাপে মৃত্যু বুঝাবার জন্য বলছে, এইভাবে হবে না। যাচ্ছে নদীর পাড় দিয়ে হাঁটছে। ইহুদি, ওই যে দেখ হরিণের বাচ্চাটা কত সুন্দর লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? হরিণের বাচ্চা দৌড়াচ্ছে। হুজুর হে চমৎকার, খাইবি নি? কই হুজুর ভালোই তো হয়। হুজুর ভালোই তো হয়।
ঠিক আছে হুজুর আমি ধরতে পারবো না, এটা খুব দৌড় দিচ্ছে। কয় না তোর ধরা লাগবো না। ঈসা রুহুল্লাহ ডাক দিছে, হরিণ আর তার বাচ্চা সহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি যেইটা বান লাগে ধরম, এখান থেকে একটা ধরলেন, আর ধরার পরে নিজ হাতে জবাই করলেন। একা খায় নাই। আজ থেকে এখানে পুরাতন মানুষ যারা আছে দাঁড়িয়ে পেকে গেছে, যাদের দাড়িগুলা লাল সাদা হয়ে গেছে, এই মানুষগুলা বলতে পারবে আজকে থেকে 25-30 বছর আগে বর্তমানের চাইতে সামাজিক অবস্থা অনেক ভালো ছিল। মহব্বত, ভালোবাসা একজন আরেকজনের সঙ্গে ছিল। আমরাই তো ছোটবেলা দেখেছি বাড়িতে যখন তরকারিরা মুড়ি রান্না, মুড়ি বাজতো, গ্রামের ভাষা কয় মুড়ি বাজতো। এই মুড়ি বাজলে যেদিন বাজতো পুরা মহল্লার মানুষের জন্য উন্মুক্ত থাকতো। তারা আসতো, মুড়ি খাইতো, কেউ না খাইলে বাটি দিয়া পুরা দিয়া তাদের বাড়িতে মুড়ি পৌঁছাই দিত। ঠিক কিনা? তরকারি ভালো রান্না হইলে দিত, কই দে তোর চাচার একটু দিয়ে আয়, তোর জেডার একটু দিয়ে আয়। এখন কি দেয়নি? কথা বলে না, দেয়নি। ভালোবাসা আগের মতো নাই। তো আগে আমরা ছোটবেলা, আমরাই তো ছোটবেলা, আমাদের জন্ম আর কত 92, মানে 34-35 বছর বয়স। আমরা ছোটবেলায় আমরা দেখেছি ঈদ যখন আসতো আমরা কমপক্ষে 10-12 বাড়িতে বেড়াইতাম, 12-14 বাড়ি বেড়াইতাম। কয়ে আরেকটু নেও না, আবার অমুক বাড়ি যাইতে হইব, আরেকটু নেও না, খামো না, একটু অল্প নিতাম, আরেক বাড়ি যাইতে হইব। এখন কই দিয়া ঈদ আয়ে আর কই দিয়া যায় আমরাও জানি না, আমার সন্তানেরাও জানে। কথা বলে না, জানে না। আগের মতো সম্প্রীতি ভালোবাসা এটা নাই। ঈসা রুহুল্লাহ নিজ হাতে জবাই করলেন, আশপাশে কাউরে চিনি না, 40টা বন্টন করে 39টাই মানুষকে খাওয়াইলেন, আর একটা বন্টন নিজের জন্য রাখলেন, আর খাদেম নিয়ে রান্না করে খাইলেন। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম কই খাদেম এইটা নাও, এখান থেকে যত খুশি খাও, তো খবরদার নষ্ট করবো না। এটার হাড়টাও ফালানো যাবে না, এইটার যে হাড় আছে হাড়টাও ফালানো যাবে না, হাড়টাও জমা রেখে দিবাম। জমা রেখে দিলাম। অনেক দূর যাওয়ার পরে বলল, রাত্রেবেলা বলল হাড়গুলা বাহির করো। বাহির করছে, কয় আমার পাশে বসো। এবার বসলো। এবার ঈসা রুহুল্লাহ হাড়গুলা সামনে নিয়ে বলে, কম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আগের মতো হরিণের বাচ্চা হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাড় থেকে গোস্ত হলো, গোস্ত থেকে কমপ্লিট একটা হরিণের বাচ্চা দৌড়াইয়া আগের মতো হইয়া দৌড়াইয়া তার মায়ের কাছে চলে গেছে। ইহুদিরে ডাক দিয়ে কই, ইহুদি, যে আল্লাহ এত বড় ক্ষমতা দিছে, হরিণ খেয়ে আবার এটা জীবিত করে তার মায়ের কাছে পৌঁছায় দেওয়ার শক্তি দিয়েছে, ওই আল্লাহর কসম দিয়া করুরি কু। ডরাই গেছে, এবার ডরাই গেছে। সর্বনাশ, সর্বনাশ! যে আল্লাহ এত বড় শক্তি দিছে, হুজুর খাইলাম, 40 বাড়ি বিলাইলাম, এইটার হাত দিয়ে আবার একটা বানাই লেছেন। ডরাই গেছে, কই হুজুর ওই আল্লাহর কসম দিয়ে কই রুটির খবর আমি জানি। এবার ঈসা রুহুল্লাহ বলছে যে না, এইভাবে হবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। চল। রাত্রেবেলা চাঁদ উদিত হচ্ছে, পূর্ণিমার চাঁদ, বড় বড় পাথর মরুভূমির দিয়ে হাঁটছে, জাস্ট বোঝাবার জন্য লোভে পাপ, পাপে মৃত্যু। সামনের দিকে চলে যাব। সম্মানিত ভাইরা, এইবার বলে সুন্দর দেখে 3টা পাথর জমা কর। হুজুর কি করবে? জমা কর। জমা করছে। জমা করার পরে বলে চোখটা বন্ধ কর। বন্ধ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পাথরগুলা স্বর্ণ বানায় দাও। বলেন তো নবীদের দোয়া কবুল করেন কে? দোয়া করছে, স্বর্ণ হয়ে গেছে। হ্যাঁ টাকা, বাবা বড় বড় স্বর্ণ। ঈসা রুহুল্লাহ কয়, হ্যাঁ নিবি নাকি? কয় হুজুর ভালোই হয়। কয় একটা তোর আর একটা আমার। কয় হুজুর ওই টাকা?
কই যে রুটি খাইছে তা, কয়টা তোর, এইটা আমার, ওইটা কার, কয় যায় রুটি খাইছে তা। চিন্তা করে স্বর্ণ, সর্বনাশ, স্বর্ণ। এবার কই হুজুর কিছু মনে করেন না, রুটিটা আমি খেয়েছি, কিছু মনে করেন না হুজুর, রুটিটা আমি খেয়েছি। কই সত্যি কথা বললি তো, ততক্ষণে দেরি হয়ে গেছে। নে এই নে, এটা নে, তোর একটা দিছি, এই নে আমারটাও নে। সুবহানাল্লাহ বলবেন না? নে আমারটাও নে। তবে শর্ত হলো আমি একজন আল্লাহর পয়গম্বর, নবী। নবীদের সাথে কোনো মিথ্যক চলতে পারে? কথা বলে না, চলতে পারে? এতক্ষণ মিথ্যার আশ্রয় নিয়েছ, এতক্ষণ মিথ্যা বলেছ, আমার সাথে তুমি হইতে পারবা না, এখন থেকে আলাদা হয়ে যাও। মনে মনে কয় আলাদা কইরা দিন, অসুবিধা কি, সম্পদ তো পেয়ে গেলাম, স্বর্ণ তো পেয়ে গেলাম। রাস্তায় যাওয়ার পরে ধরছে ডাকা, এই কি রে, কি এনে, কয় আমার এরকম হয়ে কয় না, খোল, খুলে দেখে 3টা স্বর্ণ বড় বড়। হত্যা করবো, হত্যা কইরেন না, আমরা 3 জনে ভাগ করে নিব। কয় না, আমাদের নগদ অর্থের প্রয়োজন, 3 জনে নিলে তো হবে না। কয় তাইলে আমরা একটা বিক্রি করে দেই, আর 2টা আমরা 3 জনে বন্টন করে নিব। কয় তাহলে ভালো হয়। 3 জন কমিটমেন্ট করেছে, কেউ কাউকে ঠকাবে না। কিন্তু 3 জনের মন একটারও ঠিক নেই, মনের ভিতরে গলত। কই তুই যাই না, বিক্রি কইরা টাকা নিয়ে আয়। তারপরে আমরা 2 জন বসলাম, আমরা এখানে আসলে তারপরে 3 জনে বন্টন করে বাকি টাকা পয়সা আর এই স্বর্ণগুলা নিয়ে যাও। বাজারে গেলেন, বাজারে যাইয়া বিক্রি করে দিলেন, বিক্রি কইরা টাকা নিছে। মনে মনে কয় এত কষ্ট করে আনলাম, তারা ভাগ বসাবে না, তাদেরকে দুনিয়ায় রাখা যাবে না। মিষ্টি নিয়ে যাই, মিষ্টির মধ্যে বিষ ঢুকায়া নিয়ে আসছে যে তারা খাইব, মইরা যাইব, টাকাও আমার, স্বর্ণও আমার। আর ওই 2 জনে কয় আমরা ডাকাত, আমাদের আবার ধর্ম আসেনি, আমাকে আবার ধর্ম আসেনি। ধর্ম থাকলে তো আর ডাকাতি চলবে না, ধর্ম থাকলে তো আর ডাকাতি চলবে না। তাই সিদ্ধান্ত নিল, না রে, ও আসলেই তারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যেই কথা কাজ আসছে, ঢুকাই দিয়া দুনিয়া থেকে আলাদা করে দিচ্ছে। শেষ। তারা টাকা পয়সা নিয়ে বলে একটু মিষ্টি আছে, খাই লই। খাইছে, ওইটাও শেষ, এই 2টাও মাঝখানে। আমার বন্ধুগণ, লোভে পাপ, পাপে কথার নাম পাপে, তাহলে এই দুনিয়ায় তো আমাকে শেষ করে দিচ্ছে। দুনিয়া অনেক টাকার প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন, অনেক সম্মানের প্রয়োজন। সম্পদের পিছনে দৌড়াইয়া, টাকার পিছনে দৌড়াইয়া, মান সম্মানের পিছনে দৌড়াইয়া আমাদের ঈমানের যত্ন নিতে পারি নাই, আমলের যত্ন নিতে পারি নাই, আমরা আখিরাতের সামান অর্জন করতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?